আমি আর খাবো না। আরে কি হলো? তোমরা সবাই এইভাবে মরে যাওয়ার কথা বলছো, এটাই তো আমার উপরে প্রতিশোধ নেওয়ার সব থেকে বড় রাস্তা। বলো, আরো বেশি করে সবাই মিলে বলো, তা নাহলে আমার ভালো লাগবে নাকি? যত খুশি বলো। বয়স হচ্ছে তো মা, তবে একথাও বলি, আমার মেয়েকে সফল হতে না দেখে আমি মরছি না। সেদিন আমিই আসবো, আমার মেয়েকে সঙ্গে করে নিয়ে আসবো, দেখে নিও তোমরা। আরে দেখে যাও দেখে যাও, কে এসেছে? বাড়ির লক্ষ্মী বাড়িতে ফিরে এসেছে। এসেছো তুমি? আরে আমি কি আর একা এসেছি? দেখো কে এসেছে, আমার মা এসেছে সঙ্গে। আরে আমি তো মাকে বলেছিলাম, মা যদি এখানে আসতে না চায় তাহলে আমি মায়ের সঙ্গে থেকে যাব। কিন্তু মা দেখলো বুড়ো বয়সে ছেলেটাকে ঠাইনারা করবে, তাই নিজেই চলে এসেছে দয়া করে। যাক, এসেছো, খুব ভালো করেছো। কি বিপদই না গেল তোমার, তুমি যে এসেছো ভালো করেছো। তোমার তো একটা আশ্রয়ের দরকার ছিল, বলো। আশ্রয় আবার কি? ও তোর নিজের বাড়িতে এসেছে। পিকলুর মত ছিল? পিকলুর বাড়িতে তো আসেনি। পিকলুর মত অমতের ওপর কিছু নির্ভর করছে কি? আমি কি আমার মাকে আমার বাড়িতে আনতে পারি না? শিরিন জানে? তোমরা তো সব একসঙ্গে ফিরলে। কিরে পিকলু, শিরিন আসেনি? আপাতত ওর বাড়িতে গেছে। গুড্ডি, এসো আমার কাছে এসো। ব্যাস ব্যাস থাক, তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি গুড্ডি। কি চেহারা হয়েছে তোমার। মন খারাপ করো না গুড্ডি, দেখো তোমাকে তো কলেজে ভর্তি হতে হবে, তাই না? আমি ভাইয়াকে বলবো, ভাইয়ার কলেজে ফর্ম দিচ্ছে, ভাইয়া কলেজে ফর্ম নিয়ে ভাইয়ার কলেজে তার ভর্তি করবে। ও বাবা, আমি তো শিরিন আসবে বলে আমরা তাড়াতাড়ি করে আমি চলে এলাম, তারপর এসে শুনলাম যে বাবা ছেলে মানুষই করছে, ওকে এই বাড়িতে রাখা নেই। অবশ্যই এ আবার নতুন কি বলো মাম্মা? এর আগেও বাবা কত ছেলে মেয়েদের বাড়িতে এনে লেখাপড়া করিয়ে চাকরি বাকরি দিয়ে একেবারে নিজের ব্যবস্থা করিয়ে তারপর পাঠিয়েছে, তাই না? কি আশ্চর্য, তুমি যখন জানোই যে তোমার বাবা এরকম, তাহলে এই কথাটা এখন বলার দরকার কি বলো তো? মুখ সামলে কথা বলো, যে কথাগুলো বলছো একটু ভেবে চিনতে বলো। আর শিরিন কলকাতায় এসেছে শুনেই তুমি হঠাৎ শ্বশুর বাড়ি ছেড়ে এখানে চলে এলে কেন, সেটাই তো আমি বুঝতে পারছি না। বারে, শিরিন কতদিন পর কলকাতায় ফিরছে বাবা, আর যে মেয়েটা ভবিষ্যতে আমার বৌদি হতে চলেছে, আমার ছোটদা ভাইয়ের বউ হবে, সে আসছে, তার আসাটা আমার কাছে বড় ব্যাপার হবে না? কে কি হবে সেটা ভবিষ্যৎ ঠিক করবে সোহাগ। আজ পর্যন্ত গুড্ডি কিন্তু তোমার ভাইয়ের বউ, শিরিন নয়, এটা তোমায় মাথায় রাখতে হবে। সেটা তো তুমি একটা অফিসিয়াল কথা বলছো কি আপুল? সোহাগ, শেষ পর্যন্ত যা অফিসিয়াল তাই ঠিক থাকে, আনঅফিসিয়াল যা কিছু তার দাম তোমার কাছে থাকতে পারে, হয়তো অন্য অনেকের কাছেই থাকতে পারে, কিন্তু সমাজের কাছে তার কোনো দাম নেই। আমি এখানে এসব ভাগ বাটোয়ারা করতে আসিনি ছোট মা। আমি জেঠুমনিকে বারবার বলেছিলাম, কিন্তু জেঠুমনি আমাকে এমনভাবে জোর করলো। আমি অবশ্য আসার সময় ওকে এই কথাটা বলে এনেছি যে এ বাড়িতে থাকতে যদি তোমার কোনো অসুবিধা হয় তাহলে। আবার কথা নয়, কারণ বাড়িটা আমার। এ বাড়ির লোক কে কি বলবে, কে কি করবে, কার কতটুকু বলার অধিকার আছে, কার কতটুকু করার অধিকার আছে, সেটা আমি ঠিক করব।
তবু তারপরেও যদি তোমার কোনো অসুবিধা হয় তাহলে আমরা দুজনে এখানে একটা অন্য বাড়ি ভাড়া নিয়ে সেখানে থাকবো। আফটার অল আমার বাড়ির বৌমা, আমি মা বলে ডেকেছি। মায়ের যদি কোনো অসম্মান হয় তাহলে ছেলের কোথায় লাগে সেটা যে সন্তানের মা আছে সেই বুঝতে পারে। যে সন্তান তার মাকে ভালোবাসে সে বুঝতে পারে। কি ইনু, তোমার কিছু বলার আছে? না, আমার কিছু বলার নেই। এই বাড়িটা তোমার, এই বাড়িতে আমাদের কোনো অধিকার নেই, আমাদের কিছু বলার অধিকার নেই, সেটা আগে বুঝতে পারিনি, আর এখন বুঝছি। কে বলেছে দাম নেই? কি ইচ্ছে তোমাদের বলো। বলছিলাম বড়দা, সারা জীবন তোমার মুখের ওপর কোনো কথা বলিনি, তুমি যেমনটা বলেছো সেইভাবেই চলেছে। কিন্তু একটা কথা আজকে বলি বড়দা, জোর করে একটা ছেলেকে আর মেয়েকে একটা অনুষ্ঠানের মাধ্যমে জুড়ে দিলে মানে সেটা কি সত্যি বিয়ে হয়? মানে সঠিক বিয়ে হয়? তুমি বলো। তুমি ভুল করছো দুদুল, আমরা কেউ ওদের জুড়ে দিইনি, ওরা নিজেরাই নিজেদের জুড়ে নিয়েছে। তোমার ভাইপো নিজে নিজের জীবনের সঙ্গে ওকে জুড়ে দিয়েছে। হ্যাঁ, যদি বলো যে সেই জোড়ার মধ্যে কোনো বিয়ের লক্ষ্য ছিল না তাহলে অন্য ব্যাপার, সেটা মনে হতেই পারে। আর মনে হচ্ছে বলেই তো মেয়েটাকে এতগুলো কথা শুনতে হচ্ছে। কিন্তু তার সঙ্গে তার অধিকারের কোনো তফাৎ ঘটে যায় না। এই মেয়েটার এ বাড়িতে থাকার 100% অধিকার আছে। যতদিন না পর্যন্ত আইনিভাবে ওদের ছাড়াছাড়ি হয়ে যায় ততদিন এই বাড়িতেই ও থাকবে। আর এই আইনি ছাড়াছাড়ির জন্য একটা সময়সীমা দরকার, সেই সময়সীমাটা আমাদের দিতে হবে। থাকছে, থাকুক না। এরা আমাদের বাড়িতে প্রচুর গেস্ট এসছে, অতিথি এসছে, থেকেছে, থাকুক সেভাবে। কিন্তু ওকে তুমি বারবার বউ বলছো, সেটাই কিন্তু আমার আপত্তি আছে। আশ্চর্য, তুমি বা জোর করছো কেন? হ্যাঁ, পিকলুই যখন ওর সঙ্গে থাকতে চায় না, তুমি কেন জোর করছো? কে বলেছে আমি জোর করেছি? ওকে তো জোর করার কোনো প্রয়োজন নেই। ও এ বাড়ির একজন সদস্য, এ বাড়ির বউ। এটাতে জোর করার কি আছে? জোর করে প্রমাণ করার কি দরকার? জোর করে প্রমাণ করতে গেলেই বরং প্রশ্ন উঠবে যে এখানে কোনো গন্ডগোল আছে। জোর করে প্রমাণ করার কিছু নেই। এক্স্যাক্টলি, আমরা কেউ ওকে ওর অধিকার থেকে বঞ্চিত করতে পারি না। এখানে থাকার তোর অধিকার আছে। ওর অধিকার নিয়ে কিন্তু আমরা কোনো আপত্তি করিনি, কেউ না। ও থাকতে চায়, থাকুক। কিন্তু 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 তবু তুমি ছোটদা ভাইয়ের দিকটা একবারও ভাববে না? তুমি শিরিনের দিকটা একবারও ভাববে না বাবা? আজ ও যদি এই বাড়িতে থেকে যায়, শিরিনের এই বাড়িতে যাতায়াত কি আগের মতো থাকবে? সেটা তো শিরিনের সমস্যা। তাই বলে শিরিন আসতে পারবে না বলে আমি তো আমার মাকে এ বাড়িতে আসতে বাধা দিতে পারি না। এটা আমার বাড়ি, আর সেই সূত্রেই আমার মায়ের বাড়ি। শিরিন ভবিষ্যতে বউ হয়ে আসতে পারবে কি পারবে না সেটা পরের কথা, কিন্তু আপাতত যে বউ হয়ে এ বাড়িতে আছে, আগে সে তার ন্যায্য পাওনা পাবে, ন্যায্য অধিকার পাবে, তারপরে অন্য কথা।